কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকের একটি ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ, যে বাসায় ঠিক 3টি জিনিস মানতে হয়। ঘরের সৌন্দর্যটাই একমাত্র ঘরের আয়নতি বরকত বাড়ে একমাত্র নমনীর কারণে। যদি আপনার নমনী, আপনার স্ত্রীর কথা বলতেছে, আপনার স্ত্রী 3টি নিয়ম যদি মানতে পারে, ইনশাল্লাহ ওই ঘর উজ্জ্বলময়, ভবিষ্যতে বর্তমানে আয়নতি খালি বাড়বে। এটা আমার মুখের কথা না, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের কথা। আল্লাহর ওলিরা বলে আসছে যে একমাত্র নারী পারে তোমাকে উঠাইতে, একমাত্র নারী পারে তোমাকে ধ্বংস করতে। একটা নারীর কারণে তুমি উঠতে পারো, আবার একটা নারীর কারণে তুমি ধ্বংস হইতে পারো। নারী পারে তোমার উঠাইতে, নারী পারে তোমাকে ডুবাইতে, আবার নারী পারে তোমাকে দোজখে দিতে, আবার এই নারী পারে তোমাকে জান্নাতবাসী করতে। এখন আমাকে বলতে পারেন, ভাই নারী কিভাবে জান্নাতবাসী করতে পারে? যদি ও নারী যদি আপনার পর্দা মেনে যদি ভালো, এই নারী যদি আপনার ঘরে যদি পর্দা মেনে যদি সে তার নিয়মভাবে যে নিয়মটি দিচ্ছেন, যে তুমি ঘরে বসে এই নিয়মটা করো, জিকির করো, আল্লাহর মুর্শিদ চানের উসিলায় আল্লাহর ইসিম পড়ো, জিকির আসাদ করো, বা তুমি তোমার যে গোপনীয় সাধন সেটা তুমি করতে পারো। এই 3টি নিয়ম এই নারীর কারণে ধ্বংস হয়, নারীর কারণে মানুষ উপরে ওঠে, পুরুষ এই নারীর কারণে দোজখে। আপনার নারী যদি নিয়ম কারণ শুনে যদি ঘরে আয়নতি বাড়াইতে পারে, সেটা 3টা নিয়ম আছে। আবার এই নারী পারে আমাকে আপনাকে যে কোনো মূর্তি ধ্বংস করে ফেলতে। আমার কথা মানেন কিনা আমি জানি না। ইসলামের যে নিয়মে আছে যে তোমরা স্বামী স্ত্রী মিল, তা আল্লাহ রাসূল খুশি। আবার এক হাদিসে আছে যে মা বাবাকে সেবা করতে হবে। মা বাবা যে পর্যন্ত আছে সে পর্যন্ত মা বাবাকে সেবা করো, আর তোমরা স্বামী স্ত্রী মিল মহব্বত থাকো। স্বামী স্ত্রীর মতো স্বামী স্ত্রী যদি দুজনে মিল না থাকে, ওখানে আল্লাহ রাসূল কষ্ট পায়, ওখানে আইনতি আসে না। যেখানে শান্তিময় সেখানে ফেরেশতা, যেখানে শান্তিময় নাই, যেখানে শান্তি নাই সেখানে ফেরেশতা আসে না, শয়তান, মকরুব শয়তান আসে। তা তোমার 3টি নিয়ম যে আমি দেব, সেই 3টি নিয়ম যদি তুমি মানতে পারো, ইনশাল্লাহ তোমার ভালো হবে। দেখবা বিভিন্ন মানুষে ওষুধ ব্যাধি ছাড়ে না। তুমি এই ডাক্তারের ওষুধ খাইতেছো, ওই ডাক্তার থেকে ওষুধ খাইতেছে, কিছুক্ষণ ভালো থাকো, আবার যে সেই। এটা হলো নিজকে ভুলের কারণে। হয়তো তুমি স্বামী, তুমি বলতেছো যে স্ত্রীকে এভাবে চলতে, কেউ স্ত্রী আবার তোমাকে বলতেছে স্বামী আপনি এইভাবে চলেন। হয়তো তুমি স্বামী স্ত্রীর কথা হয়তো মানে না, কিংবা স্বামী স্ত্রীর কথা মানে না। এভাবেই দুজনের ভিত্তি একটা মিল মহব্বত নাই, সেখানে ধ্বংসপথ। যদি ঘরে শান্তি হয় তাহলে বাইরেও শান্তি হবে, ঘরে অশান্তি হলে বাইরেও অশান্তি হবে। এবার আমাকে বলতে পারো যে ভাই কিভাবে এটা কি সম্ভব, ঘরের সাথে বাইরের সাথে কি মিল? দেখো, যখন তুমি ঝরগা কাইজা করে ঘর ঝরগা কাইজা অশান্তি করে তুমি ব্যবসায় না যাবে কিংবা চাকরিতে যাবে, ওদিন তোমার মন ভালো থাকে না, ওদিন তোমার হাতে কাজ সহজে উঠবে না। তুমি কাজ করবা ঠিকই, ভালো লাগবে না। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, টাকা পয়সাও সমস্যা হতে পারে। যেদিন তুমি ঘরে হাসি খুশি সন্তান স্ত্রীকে সব সময় ভালো মুখে করে তুমি কাজ কামে রুজি করতে যাবে, সেদিন দেখো তোমার খুব সুন্দর আইনতি এবং খুব একটা কাজে কিভাবে চাকরি তুমি কিভাবে করতেছো, ব্যবসা কিভাবে করছো তুমি নিজেও করতে পারবা না। এইটা বড় বড় আলেম আল্লাহর ওলিরা বলে থাকে, সব সময় স্ত্রী যদি বেদব হয় স্ত্রীকে তুমি বোঝাও, কিংবা স্বামী যদি
অনেক খারাপ কাজে লিপ্ত থাকে, তুমি স্ত্রী, তুমি ভালো, আল্লাহ রাসূল ইসলামী যে তুমি সততা আছে তোমার, তুমি তোমার স্বামীকে আল্লাহর রাসূলকে কাছে বলে, আল্লাহর ওলির কাছে নালিশ দিয়ে তুমি তাকে ঘরে বসে মোনাজাত তুলে তুমি তাকে ভালো করতে পারো, তুমি তাকে বুঝাইতে পারো যে স্বামী এমনে না এমনে। আবার কিছু লোক আমাকে বলছেন, আমি যে 3টে কথা বলতেছি 3টে আমি এখনই বলে দিব, মানে কথাগুলো আমি বুঝাইতেছি, যদি না বুঝে যদি 3টার নিয়ম দিয়ে দিই তবে আপনারা বুঝবেন না। কারণ ইউটিউবে বহুত ভিডিও ছাড়া আছে, মানুষের 3টি জিনিসে কি নিয়মটি সেটা বুঝি না, সেটা জানি না। নিয়ম 3টা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করে ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি জিন্নাতের চিকিৎসা, আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন কিনা, কিংবা কেউ যদি কুফরি কালাম করে আপনাকে নষ্ট করে রাখছে সেই ধরনের কি চিকিৎসা করেন কিনা, তারপর বিদেশ যেতেছেন কিংবা ব্যবসা বাণিজ্য খুব সমস্যা, ঘরের লোক অসুখ বিধি ছাড়তেছে না, হাজার হাজার টাকা ওষুধ খাইতেছে, বিভিন্ন ধরনের তদবিরি করছেন, কাজ হয় না। দেখেন সব ডাক্তার দিয়ে সব রুগী ধরে না, আর সব কবিরাজ দিয়ে সব রুগী ধরে না, কিছু পার্থক্য আছে। যেমন আমরা আল্লাহর ওলির কিছু ফরজ, কিছু সুন্নতের কিছু কাজ আছে, কাজগুলো আমরা রহমতের টাইম আমাদের করতে হয়, যে সব জিনিস সবার দিয়ে হয় না। হাতের একটা ব্যাপার স্যাপার আছে, 5টা মহিলারে একই চাইল দিবেন, তারপর আপনার গোশ যদি পাকান গোশের জন্য একই মশলা দিবেন, একই মশলা একই মাপের লবণ সব মাইপে দিবেন। 5টা মহিলারা কে বলবেন যে রান্ধো, আপনি 5টা খাবার 5 রকম হবে, একরকম হবে না। এক একজনের হাতের এক এক রকম স্বাদ। অর্থাৎ আমি যেটা বুঝতে চাই যে সবার হাত এক না, কেউ হাতে কেউ ফু দিয়েও কাজ করে দেয়, কেউ ফু দিয়ে না, কেউ বলে এদিকে আসো একটা থাবা মারে আলাই বালাই জায়গা, আবার এই হাত দিয়ে একবার মুছে দেয় জায়গা। হাতের একটা ব্যবসা আছে, রহমত, এগুলো হলো রাসূল পাকের রহমত, আল্লাহর দয়া। এবার আল্লাহ রাসূলের যে রহমত, আমার রাসূল পাকের দয়া। আল্লাহ রাসূল যদি আপনি না পান, আল্লাহ রাসূলকে ভালো না বাসতে পারলে কিছু আপনি মিলবে না। যে কোনো সমস্যার সমাধানে আপনি আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ফোনে অবশ্যই যোগাযোগ করব। যে কোনো ব্যাপারে আপনাকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। 3টি নিয়ম শুনে নিন। 3টি নিয়ম হলো, 1, যখন ঘুম থেকে উঠবে স্বামী উঠার আগে ঘর ঝাড়ু দিতে হবে। স্বামী উঠার আগে ঘর ঝাড়ু দিতে হবে। সে ঝাড়ু বুয়া দিও কিংবা আপনি দেন, কিংবা কাজের মেয়ে দিও, যেই দিও, আপনার স্বামী উঠার আগে সেদিন আপনার ঝাড়ুটা না দেখে, যে আপনি ঝাড়ু দিতেছেন সেদিন আপনার ঝাড়ুটা সকালবেলা না দেখে, কিংবা ঝাড়ুটা এমন জায়গায় রাখেন যে আপনি তার চোখে না পড়ে। স্বামী উঠার আগে এই কাজটা করবে। 2 নাম্বার, সে উঠার আগে থালা বাসন আপনারা কি করেন, রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রি ধুয়ে থন। দেখেন সন্ধ্যা টাইমে যে আয়োজনের পর কোনো থালা বাসন ধোয়ার নিয়ম নেই। এখন বর্তমানে অনেকে ফ্ল্যাট রুমে চিন্তা করে বাইরে যেতেছি না, ঘরে বেয়ে ধুইতাছি, ঠিক আছে, কিন্তু রাত্রে এই কাজটা করা উচিত না। কারণ আপনি যে খাওয়া দাওয়া করছেন, সকালবেলা ঘুম থেকে উঠি থালা বাসন আপনি ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন দিয়ে ক্লিয়ার, এটা আপনি কি করতেছেন, রাত্রি খাইয়া রাত্রি দিয়ে দিতেছেন। এই যে কান্ডি পানি এই যে রাত্রে ফালাইতেছেন, এটা বরকত চলে যায়। বড় বড় পুরাতন মুরব্বীরা বলে দিয়েছে, সন্ধ্যার আয়োজনের দিলে কোনো থালা বাসন বাইরে বের হইবে না, সন্ধ্যার আয়োজনের টাইমে ঝাড়ু দিবা না, কিংবা এই কাজগুলো তোমরা করো, এইগুলো আপনারা মানেন না। তো 1 নম্বরে স্বামী উঠার আগে ঝাড়ু দিতে হবে। 2 নম্বরে কোনো বাহি বিছনা, যে আপনার স্বামী উঠে গেছে, উঠে আপনার হাত মুখ ধুইতে গেছে, আপনার স্বামী হাত মুখ ধুইতে গেছে, হাত মুখ ধোয়ার আগে আপনার এই জিনিসগুলা ঝাড়া পোছাতে বিছনাটা আপনার ক্লিয়ার রাখতে হবে। তাহলে আপনার জিনিসটা সে পাক পবিত্র পাইল। যখন নেমে যাবে তখন তাকে পিছু হয়ে ডাক দেওয়া যাবে না, যে সে যাইতেছে যে কোনো কাজে হোক, চাকরিতে হোক, কাজে যাও, ব্যবসায় যাও, যা কারণে এখান থেকে বইয়া ঘরে বৈশা, দুজনে বৈশা কাজ কামের যে আলোচনা আছে সব বলে দেবেন। কিন্তু ঘরের থেকে বের হওয়ার আগে যত গুরুত্বপূর্ণ হোক আপনি তাকে পিছু হয়ে ডাক দেবেন না, ডাকলে ফোনে কইবেন। এই জিনিসগুলো আপনি মাইনা চলেন। আর ঘরে যদি কোনো আন্দা থাকে, মানে যে মাকড়সার যে বাসাগুলা, এগুলো জানি বেশি জমাইবেন না, সবসময় পরিষ্কার করে রাখবেন। ঝাড়ু এভাবে রাখবেন না, নিচের দিকে এভাবে বয়ে রাখবেন, কিংবা আপনি কাইট করে রাখবেন, মানে ঝাড়ু দিতে দেন না, এই ঝাড়ুর মাথাটা যেন উপরে না থাকে, এভাবে থাকতে হবে। ইনশাল্লাহ এই নিয়মটি মাইনে দেখেন, 1 সপ্তাহ আপনার লাগবো না। দেখেন যদি আইনতি বরকত না বাড়ছে
তখন আপনি আমাকে বললেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও লাগবে। আর ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো ব্যাপারে জানার জন্য আমাকে কল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সালামত থাকেন। আসসালাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।